হ্যালো এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে পেশোয়ারি বিফ রান্না করতে পারেন। আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব। তো আমি এখানে প্রথমে মাংসগুলো নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন একটু চর্বিযুক্ত এবং হাড়যুক্ত মাংস। এখানে 1 কেজির কাছাকাছি আমি নিয়েছি। তো এর সাথে যে এখানে আমি আপনাদেরকে দেখালাম মাংস কতটুকু নিয়েছি, এটা আপনারা দেখেছেন। এখন এখানে আমি একটা একটা করে সেখানে আমি দিচ্ছি। আমি প্রথমে এখানে পেঁয়াজগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে। সেই সাথে আমি এরপর রসুনগুলো দিলাম। আপনারা চাইলে রসুনের পরিমাণ বাড়তিও দিতে পারেন। এই যে আমি যেভাবে স্লাইস করে নিয়েছি, এই সবগুলো এইভাবে সুন্দর করে চারপাশে এগুলো একেবারে দিবেন। এরপর আপনারা এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিবেন। আপনারা যে যতটুকু ঝাল খান সেই অনুপাতে এগুলো দিবেন। আমি আমার অনুপাতে দিয়েছি। তারপরে এখানে অবশ্যই এটা মুখ কেটে দিবেন। আমি মুখ কেটে দিয়েছি। তো এটা আমি এভাবে করে দিলাম। এখন এখানে দেওয়ার পরে আরেকটা বিষয় হচ্ছে, এখানে স্লাইস করে লেবু দেওয়া আছে। এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে মশলা বলতে আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম। এখানে 1 চামচ পরিমাণ চায়ের চামচে 1 চামচ পরিমাণ আপনার গোলমরিচ আর কয়েকটা এলাচ, সেই সাথে 1 চামচ আপনারা লবণ দিয়ে দিবেন। আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি গোলমরিচগুলো চারপাশে দিয়ে দিলাম এবং সেই সাথে এলাচগুলো আমি দিয়ে দিলাম। তো আপনারা এভাবে করে এই জিনিসগুলো রান্না করবেন। আশা করছি পারফেক্ট আপনারা পাকিস্তানি পেশোয়ারি যে স্বাদটা সেটা পেয়ে যাবেন আশা করছি। তো এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে, এখানে লাস্ট ওয়ান ঘিটা দেওয়ার সময় অবশ্যই ভালো মানের ঘি দেওয়ার চেষ্টা করবেন। আমি এটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আপনি 100 গ্রাম ঘি দেওয়ার চেষ্টা করবেন, অথবা তার চেয়ে একটু কম দিবেন। কোনো অবস্থাতে তেল দেয়া এখানে যাবে না। তো এটা দেওয়ার পরে আপনারা হিটটা লো হিটে এটা বয়েল করবেন এবং যতক্ষণ পর্যন্ত এই মাংসের পানি ছাড়বে না ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ 5-6 মিনিট এটা আপনারা একটু দিয়ে নড়াচড়া করলে এখানে পানি বের হয়ে আসবে। তখন আপনার এটাতে পানি দিতে হবে। আমি এটা নাড়াচাড়া করার জন্য আমি রেডি করে দিচ্ছি। আমি এটা নাড়াচাড়া করে দিয়েছি। আপনারা এভাবে করে নাড়াচাড়া করে দিবেন। আমি আগে নাড়াচাড়া করেছি, যেহেতু আসলে আমি এক হাতে আমার ক্যামেরাটা ধরতে হয়েছে। তো এভাবে একটু যখন পানি ছেড়ে দিবে, মানে 2-1 মিনিট 4 মিনিট পরে, তখন এখানে পানিগুলো দিবেন। কতটুকু পানি দিবেন সেটা আমি দেখাচ্ছি একটু করে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, একটা লবণের বিষয় আছে। সেটা আমি দেওয়ার সময় আমি হয়তো দেখাতে পারিনি, এখন দেখালাম। এখানে আমি 1.5 চামচ মতো, 1.5 চামচের থেকে কিছু লবণ কম দিয়েছি। তো এটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, ঝাল এবং এটা লবণটা। যখন আপনাদের এখানে পানি দিতে হবে, তখন স্বাদ অনুযায়ী আপনারা অবশ্যই লবণ দিবেন। আমি পানি দেওয়ার আগে 1.5 চামচ দিয়েছি। এটা অবশ্যই আপনারা এই ঢাকনার ছিপিটা কাগজ দিয়ে বা আটা দিয়ে আপনারা লাগিয়ে দিবেন, যাতে এখান থেকে আপনার ভাপটা বের হয়ে যেতে না পারে। খেয়াল করেন, এখানে কিন্তু এখন একটা কি হয়ে আসছে, মানে গরম হয়ে আসছে। এখন আমরা এটাতে
একটু নেড়ে ছেড়ে পরে পুরোটাই পানি দিয়ে দিব। দেখেন আমি এখানে পানি দিয়ে ফেলেছি অলমোস্ট, এবং এখানে আমি টোটাল প্রায় 2 টেবিল চামচ আমি লবণ ব্যবহার করেছি। এখন এই অবস্থায় একদম লো হিটে এটাকে 2.5 থেকে 3 ঘন্টা আপনারা বয়েল করতে হবে। অবশ্যই এখানে ঢাকনা লাগিয়ে দিতে হবে এবং ছিপিটা আপনার আটকিয়ে দিতে হবে, যেটা থেকে বাষ্প বের হয়। আমি এভাবে আটকে দিচ্ছি এবং একটানা 2.5 ঘন্টা পর এটা আমি খুলব। এই যে আমি লাগিয়ে দিলাম টোটাল, এই যে এখানে ছিপিটাও আমি কাগজ দিয়ে আমি এটা আটকিয়ে দিয়েছি, এবং এইভাবে এটা ঠিক 3 ঘন্টা পর আমি এটা খুলব। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে আমি আলু দিতে ভুলে গিয়েছিলাম। আপনারা চাইলে এটা সম্পূর্ণ আলু দিতে পারেন, আমার ছোট সাইজের আলু ছিল না, সবগুলো অনেক বড় বড়, যার কারণে আমি এটা কেটে স্লাইস করে দিয়েছি। আপনারা চাইলে পুরো একটা মিডিয়াম সাইজের কয়েকটা আলু দিতে পারেন। আমার যেহেতু এটা মাত্রাতিরিক্ত বড়, আমি এইভাবে দিয়েছি। ফাইনালি পেশোয়ারি বিফ রেসিপি করে ফেললাম। এটা টোটাল 3 ঘন্টা পরে আমরা নামিয়ে এখানে পরিবেশন করছি। তো আমি আপনাদেরকে দেখালাম কিভাবে শর্টকাটে একটা পেশোয়ারি বিফ রেসিপি আপনারা বানাবেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।